এইটা একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনারা তুলে যোগ্য করে গড়ে তুলবে। আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে। আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান, ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে। এই রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এই কথা বলছি না কেন? ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না, এরা যোগ্য। সেই বিভাগে ওরা কাজ করছে, ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্যতার সাথে চালাচ্ছে। এরকম মানুষ যদি বাংলাদেশে 1628টা আমরা পাই, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই 1628টার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে 300। কত? 300-র ভেতরে মিজান সাহেব একজন। এই 300-র ভেতরে যদি 151 জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে, বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না। পরের দিন দেখবেন এই দেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। বাতাস দিচ্ছে না রওশনের সাথে মতো কাতুকুতু দিচ্ছে এই জায়গায়। আমার মনে হয় রওশনের সাথে লাগিয়ে দিলে ও আরো জোরে দিতে পারে। কি বাতাস দিচ্ছে ছাতা! এই জায়গায় দেন, আমার গা ঘেমে যাচ্ছে, এমনি গলা বসে গেছে। দরকার আর একজনকে দেন, যুবক মানুষ দেন যার শরীরে চাচা এরশাদের মতো শক্তি আছে। চাচা এরশাদকে বলেছিল মরণের আগে, দেখেছে 80-র উপরে বয়স, বলছে আমার যৌবন এখনো অটুট। তার মানে আমাদের চাষি আরো বাড়তো যদি বেশি থাকতো। চাষির আমাদের অভাব ছিল দেশে। আমার ভাইরা, এই জন্য আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে। শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম, এই যে দরবেশ, কি বড় বড় দাড়ি, মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, ভেতরে পুরাটা কালো। এক উপস্থাপিকা অন্যের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছিল। আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয়, তামাম দুনিয়া একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন? অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ। এ কি দরবেশ না ধরবেশ? ধরবেশ। এটা বুজুর্গ বলা যাবে না, এটা বেজির গু। এই কথা বলে না কেন? এই জন্য আমরা শুধু বুজুর্গ সৎ মানুষ দেখতে চাই না, চাই সে লোকটা যেন যোগ্য হয়। এই যে বললাম 300 এমপির ভেতরে যদি 151 জন তৈরি হয়, এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, একবার শুধু বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। উনি যদি বলে কারা কারা রাজি আছেন হাত তোলেন। এই আপনাদের দরকার নেই, আপনার হাতে কোনো কাজ আছে? হাত দরকার মিজান সাহেবের। এরকম ডক্টর মিজানের মতো 151 জন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি তার পরের দিন কায়েম করে দেবে। এ দেশে নামাজের ওয়াজ আর করা লাগবে? আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, প্রতিদিন ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ঠিক আছে, এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায়, বিশেষ করে আপনাদের চাপাই। উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা, এটা নাকি তাফসির হয় না। তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে।
এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসির আমারে পড়ান, ও পেটে বম মারলে সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে মিষ্টি খাওয়াবো। আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম, যাওয়ার সময় স্যারদের জন্য মিষ্টি নিয়েছিলাম, কিন্তু নিতে আমার মনে ছিল না, গাড়িতেই ছিল। পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান, আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি। তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটাই হারুন সাহেবকে খাওয়ানো। সূরা ফাতিহাটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। যাদের কোরআনের উপরে পাণ্ডিত্য নেই, জ্ঞান নেই, এর উপরে স্টাডি নেই, এই মানুষগুলোই দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গায় আয়াত আছে। যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে, কিন্তু ওনার মাথাও বড়, কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই। এই জন্য তারা কোরআনের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই, নামাজের কথা বললে আপনার কাছে ইবাদত মনে হয়, রোজার কথা বললে ইবাদত মনে হয়, কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তার মানে আপনি চোর। অর্থনীতি আপনি বোঝেন না, ওটা যে ইসলামের একটা পাঠ, অনেকে জানেই না। ইসলামে অর্থনীতি নেই, এই জায়গাটা ইবাদত বানানো লাগবে না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে, যদিও 100% সম্ভব না এই দেশে, যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে 100% সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না। সে সেই বলে, কারণ মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তিসনা, বাই মুআজ্জাল, এরকম 28টার উপরে নিয়ম আছে। আপনি কয়টা জানেন? এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে? এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে। এখন ইসলামী ব্যাংকে আছে, তখন সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে। কথা বলে না কেন? নামাজ পড়ে যেমন 10 মিনিটে আপনি সওয়াব পান, ব্যাংকে বসে 8 ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সওয়াব পাবেন। আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবেই সাজাতে চাই। এই কথা বলে না কেন? আমরা শুধু চাই না যে শুধু 10 মিনিট জোহরের নামাজ পড়লাম সওয়াব হয়েছে, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট আমার দুনিয়ার কাজ বলে না, পুরাটাই আমরা ইবাদত হিসাবে পরিগণিত করতে চাই। আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে। এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। এই কথা বলে না কেন? তাহলে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের ভেতরে আছে 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, মানে যোগ্যতা অর্জন করবে, এই মানুষগুলোর সাথে আল্লাহর ওয়াদা, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবে। এই জন্য বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার। যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আপনি আদালতে যান, হ্যাঁ ওইভাবে, প্রশাসনে যান, হ্যাঁ ওইভাবে, চিকিৎসায় যান ওইভাবে, শিক্ষায় যান ওইভাবে। যদি এভাবে তৈরি করতে পারি আমরা, মাত্র 1628টা মানুষ লাগবে। কয়টা বলেন বলেন? এই 1628টা মানুষ যদি সত্যি তৈরি হয়ে যায়, হচ্ছেও তাই। আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান এই দেশে চাই। এই কথা বলছেন এখানে। তারপরও ডক্টর মিজান তার ভেতরে একজন। এরকম মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসে 5 মাসের ব্যবধানে দেশে মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। গত 3 দিন আগের রিপোর্ট, আজকে 10 তারিখ, 7 তারিখের রিপোর্ট দেখেন, এদেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম হোক। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে, না এরা 10 ভাগের বেশি ভোট পাবে না। আরে 15 বছর ভোট হয়েছে, আপনি বলেন কি করে?
ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই। এই কথা বলছে না কেন? এই জন্য জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত সব 12টা দল এক হয়ে গেছে। এরা সামনে চাচ্ছে আমরা ইসলামের বাক্স দেব কয়টা? আরো জোরে বলেন। এই জন্য 7 তারিখের রিপোর্ট হচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আপনি আর কয়দিন যেতে দেন? একটা বছরে যদি আপনি একটু সময় দেন, আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলাভাবে চলতে পারে, আমার বিশ্বাস 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়েম। কারণ মানুষ সব এখন দেখেছে 54 বছরে বাবা, কারো স্বামী, কারো বউ, কারো মেয়ে, আর চাচা 9 বছর চালিয়ে 10 বছর তো জেল খাটলো। সবার এখন দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। কি কথা বলেন, কথা বলেন। এইটা এখন দেখতে বাকি আছে, আর এই জন্য আমরা মানুষ তৈরি করতে চাই। সুতরাং ইমানের পাশাপাশি আমাদের যোগ্যতা লাগবে না? বলেন বলেন। যে যেখানে আছেন যোগ্যতা অর্জন করবেন ওই জায়গায়। আপনি যদি রাস্তা ঝাড়ু দেন কোনো অসুবিধা নেই, আপনি ওই জায়গার জন্য রাজা। রাস্তাটা ভালো করে ঝাড়ু দেওয়া শিখবেন। যদি পায়খানা পরিষ্কার করা আপনার দায়িত্ব হয়, ওটা ভালো কাজ, কোনো খারাপ কাজ নেই, ওইটাও যেন ভালো করে করা যায়। পুলিশ ভাইরা যে দায়িত্ব পালন করছে, যদি 8টা ঘন্টা আমাদের বললাম ডিউটি শেষ নেই, যদি সত্যি এটা ইবাদত হিসাবে পালন করে থাকে 24 ঘন্টা নামাজ পড়ার মতো সওয়াব পাওয়া যাবে। এটা আমরা প্রত্যেকটি মানুষ ওই জায়গায় যোগ্যতা এবং সৎ মানুষ নিয়োগ করতে চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সামনের দেশটা অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি যে দেশটা কোরআন দিয়ে চলছে। বলেন আমিন। আমি জান্নাতের কথা যেহেতু তুলেছি, জান্নাত আমরা অনেকে জানি যে জান্নাত 8টা না। এই যে পুলিশ বসে আছে, উনি বাংলা শিক্ষিত মানুষ, ওনারা জিজ্ঞাসা করেন, এমনকি হুজুর, খেজুর হুজুর না, জিজ্ঞাসা করেন যে জান্নাত কয়টা, এরা বলবে 8টা। কোনোদিন পড়েছে? পড়েনি, শোনা। আমিও এতদিন শুনি কোরআনে কারিমে দেখি না জান্নাত একটা, জান্নাতের স্তর 100টা। কয়টা? জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 70টা। আমরা বেশিরভাগ 7টা জানি। জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন একটা, জান্নাতের স্তর 100টা। তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস। নাম কি? নবীজি বলেন, কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো, সব সময় বলবা আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন। এখন এই ফেরদাউস জান্নাত সবার উপরে, এইটা পাবে কারা, এটার হকদার কারা? এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে, প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না? কিন্তু স্কুল কয়টা? আল্লাহর জান্নাতও একটা, দরজা এরকম আছে 100-র উপরে। দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এর প্রথম দরজার নাম কি? ফেরদাউস। বলেন বলেন। এই ফেরদাউস জান্নাতে যেতে হলে 7টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে। তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন, আর চিরকাল আপনি থাকতে পারবেন, কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর আপনার বের হতে মনও চাইবে না। বলেন সুবহানাল্লাহ। টিওনা সাহেব যেহেতু এসে আমার ইঙ্গিত দিয়েছে, এই জন্য আমি প্রথমে এই আয়াতটাই নিয়েছি। আমরা যদি সত্যি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, আমাদের 7টা গুণ এখন থেকে মাস্ট বি অর্জন করা লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুমিন যারা, তারা সফল হয়ে গেছে, তারা সফল হবে না। আফলাহা এটা মাজি। সুতরাং এই দেশে আমরা যাদের ঈমান আছে তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আর কিছু না থাক, ঈমান আছে, এজন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি।
কোন মুমিনগুলো সফল হয়ে গেছে জানো? যারা নামাজের ভেতরে ভয় করে। নামাজের ভেতরে ভয় কি? নামাজে দাঁড়ালে একদম জড়সড় হয়ে এদিক ওদিকে তাকাবেন না, খালি কাঁদবেন, এটার নাম না। নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আপনি যদি দেখতে নাও পান, মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলুন। এরকম নামাজ আমাদের আছে। হযরতে তালহা নামাজে দাঁড়িয়েছিলেন, একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। বাসের মানুষ ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদমুক্ত করে বসে আছে। হযরতে তালহা নামাজ শেষ করে বললেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? তালহা ডাক দিয়ে বললেন, স্ত্রী কি এত মানুষ কেন? স্ত্রী বলে, আপনি নামাজে ছিলেন, পাহাড়ি এলাকার সাপ এসেছিল, একটা বাচ্চাটা জড়িয়ে ফেলেছিল, তাকে বিপদ মুক্ত করে আমরা বসে আছি। এতগুলো ঘটনা ঘটে গেল আপনার সামনে, আপনি কি কিছু টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম। আমি যখন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যেন শুনতে পাচ্ছি, উনি জবাব দিচ্ছে, সাদাক্তা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্ত্রী, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হয়। নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের ভয়ের নামাজ খুশুর নামাজ, আর আমাদের নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। এই যে সামনে যে একটা দিবস আসতেছে, এটা অনর্থক দিবস। আজকে 10 তারিখের মাত্র 3 দিন আছে। এই কথা বলছেন এখন লাগবনের ভেতরে ওইটাও আছে। আপনারা কন্ট্রোলে থাকবেন। 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে, এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি তো শফিক রহমান, আপনি রেহমান লেখেন কেন? ও শয়তান জবাব দিয়েছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্যে আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি। যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা আমদানি করায় 14 ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে? এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে, 14 ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে। না, এটা বন্ধ করা লাগবে। এই দিবস আমাদের জন্য না, ইংল্যান্ডে ইহুদি খ্রিস্টানদের জন্য। এই কথা বলে না কেন? সুতরাং এই অনর্থক কাজ যেন সামনে কেউ না করি। যারা করছে করুক, আপনারা করবেন না। এক কথা বলে না কেন? কারা কারা করবেন হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলো তুমি না, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি।